আপনি আমি যদি গুরুস্থানের সামনে যাই, আপনার আব্বা নাই আম্মা নাই, কবরের সামনে গেলে আপনার মা তাকায়া থাকে, আপনার মা বলে আমার সন্তানরা আমার কবরের পাশে আইছে, আপনার বাবা বলে আমার সন্তানরা আমার কবরের পাশে আইছে। আমি প্রায় সময় আমার বাবার কবরের পাশে যাই, রাসূলের হাদিসের কথা আমার স্মরণ হয়ে যায়। আমার নবী যে বলল, তুমি তোমার বাবার কবরের পাশে গেলে তোমার বাবা তোমার সালামের জবাব দে এবং তোমাকে চিনে রে উম্মত। বাবার কবরের সামনে যায় কই, আব্বা আমি আপনার সন্তান, আমার কথা আপনার মনে আসেনি? ও আব্বা আমার কথা আপনার মনে পড়েনি? কত মায়া করে মহব্বত করে আপনি না আমারে লালন পালন করছে, বাড়ি গাড়ি সব কিছু বাদ দিয়া আজকে দি অন্ধকার কবরে এসে আপনি শুয়ে গেছে। আব্বা আমার কথা আপনার মনে আসেনি? আমি জানি না আমার আব্বা আমার কথা শুনেনি, আমি বুঝি না আমার আব্বা আমার কথা শুনেনি। আপনিও আপনার বাবার কবরের পাশে যান, যে বাবার জন্য আপনি দোয়া করেন। আপনি যদি বাবার জন্য দোয়া করেন, মার জন্য দোয়া করেন, মা বাবা নিজ চোখে আপনার দিকে তাকায়া থাকবে, মার অন্তরটা শান্তি হয়ে যাইবে। মা বলবে আমার সন্তানরা আমার কবরের পাশে এসেছে। একটা ঘটনা বললে বুঝে ফেলবেন। এক আল্লাহর ওলি দিনের বেলা আসরের পরে রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে একটা গোরস্থান দেখলেন। গোরস্থান দেখার পর এই আল্লাহর ওলি গোরস্থানটাকে জিয়ারত করলেন। গোরস্থান জিয়ারত করিয়া রাত্রের বেলা ঘরে আইসা এশার নামাজ পড়িয়া ঘুমাইয়া গেছেন। মনোযোগ, এশার নামাজ পড়িয়া যখন ঘুমাইয়া গেলেন, স্বপ্নের মধ্যে আল্লাহর ওলি দেখতেছে উনি দিনের বেলা যে কবর জিয়ারত করেছে, গোরস্থানের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন, সূরা ইখলাস, সূরা ফাতিহা, দুরূদ সালাম পাঠ করেছে। এইগুলো পাঠ করিয়া উনি রাত্রের বেলা স্বপ্নে দেখতেছে উনি যেইগুলো পাঠ করলো এই সাওয়াবের হাদিয়াটুকু সমস্ত কবরবাসীকে বন্টন করে দিতেছে। সমস্ত কবরবাসীরা মুর্দাররা লাইন ধরে নেক নেওয়ার জন্য লাইন ধরেছে। কিন্তু ব্যতিক্রম একটা বিষয় দেখা যায়, একটা মহিলা ওনার কবরের মধ্যে বসা আছে। সম্মানিত ভাইরা, এটা হলো মাদ্রাসা কর্তৃক মাহফিল, মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিল। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ থেকে ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব, মাদ্রাসার কতটুকু গুরুত্ব, মাদ্রাসা প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই, ইলমে দ্বীন শিক্ষা করার দরকার আছে না নাই, আলেমের কতটুকু সম্মান, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাই যারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সাইডে বাইডে দাঁড়িয়ে আছেন, দয়া করে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার মেন মাকসাদ, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি করা। এই পৃথিবীর সব কিছুর মালিক কে? এই দুনিয়ার জমিনে যতদিন আমি আপনি থাকবো গোলামি চলবে কার? আরো আওয়াজ করে বলি, গোলামি চলবে কার? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে, দুনিয়ার মধ্যে আমি আপনি ছিলাম না, আবার ভবিষ্যতেও আমি আপনি থাকবো না। দুনিয়াতে ছিলাম না, ভবিষ্যতে থাকবো না, বর্তমান সময়ে যতটুকু সময় দুনিয়ার মধ্যে আমি আপনি থাকবো,
আল্লাহ তাআলার এবং আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জি মোতাবেক থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখেন আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মা মায়া নাফিয়া, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, ইল্লা দ্বারা ইস্তিসনা করেছে, তবে হ্যাঁ সৃষ্টি করেছি লিয়াবুদুন, একমাত্র আমার গোলামি করার জন্য। মানুষকে আমি সৃষ্টি করি নাই, তবে হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বে কারিমের গোলামি করবে। মানুষ যতদিন দুনিয়ার মধ্যে থাকবে ততদিন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি চলবে। আমার আপনার রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর সর্বশ্রেষ্ঠ কারণ হলো মানুষ মাখলুকের গোলামি বাদ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টিগুলো যেন রব্বে কারিমের গোলামি করে। সুবহানাল্লাহ। রাসূলকে পাঠানোর উদ্দেশ্যই হলো মানুষ যেন মানুষের গোলামি না করে, মানুষ যেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করে। কথা কোন ঠিক কিনা? মানুষ বানানোর উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার গোলামি করা। যেমন আল্লাহ তাআলা বলল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, তবে হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। যেমন আমি বললাম, আমার ঘরের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, শুধু আমার ভাই প্রবেশ করতে পারবে। এখন দেখেন, কেউ প্রবেশ করতে পারবে না, শুধু একজন প্রবেশ করতে পারবে। মানুষ আমি সৃষ্টি করি নাই, তবে হ্যাঁ সৃষ্টি করেছি। যতদিন বান্দা দুনিয়াতে থাকবে ততদিন গোলামি চলবে আমি রব্বে কারিমের। আল্লাহ তাআলা যখন মানুষকে বানাবেন ওই টাইমে ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক করলো। ফেরেশতাদেরকে বলল, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছিল, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠানোর কোনো প্রয়োজন নাই, দুনিয়াতে মানুষ পাঠায়েন না। মানুষ পাঠাইলে মানুষ মারামারি, কাটাকাটি, চুরি, রাহাজানি, যত ধরনের গুনাহের কাজ আছে সব কিছু করবে, আপনি মানুষ বানায়েন না। আল্লাহ তাআলা বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি রব্বে কারিম যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে বানিয়েছেন, বড় মায়া করে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এখন আসেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে গোলামি করার জন্য বানাইলো, গোলামি কোন তরিকায় করব, কিভাবে আমি আপনি গোলামি করব, পুরাটা জিন্দেগি কিভাবে আমি আপনি গোলামির মধ্যে কাটাবো। আমার আপনার জীবনটাকে যদি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব ক্ষেত্রে যদি আমার আপনার নবীকে ফলো করে আমি আপনি চলি, সব কিছু হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে যদি আমি আপনি ফলো করে চলি তাহলেই ইবাদত। রাসূলকে অনুসরণ করে যদি আপনি জুতা পায়ে দেন, যদি আপনি বাথরুমে যাওয়ার সময় চিন্তা করেন রাসূল বাথরুমের ভিতরে কিভাবে প্রবেশ করত, বাজারে যাওয়ার সময় যদি আপনি চিন্তা করেন রাসূল কিভাবে বাজার করত, সব ক্ষেত্রে যদি আমি আপনি আমার আপনার নবীকে ফলো করে চলি তাহলে সব কিছু হয়ে যাবে ইবাদত। আর যদি মন গড়া জিন্দেগিতে আমি আপনি চলি, মনে যা চাইলো তাই করলাম, মনের মধ্যে যা আসছে তাই করলাম, তাহলে ইবাদত হবে না, মন গড়া জিন্দেগি করা যাবে না। রব চাহি জিন্দেগি করতে হবে। আল্লাহ তাআলা যা চাই, আল্লাহর রাসূল যা কিছু নিয়ে এসেছেন সেই অনুযায়ী আমার আপনার জীবন পরিচালনা করতে হবে। এখন যদি রাসূলের পথ, রাসূলের মত অনুযায়ী আমি আপনার জীবন পরিচালনা করতে চাই, অবশ্যই কুরআন এবং হাদিস বুঝার দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলে বুঝার দরকার আছে না নাই? এখন বাংলার জমিনে কোরআন হাদিস কি স্কুল কলেজ ভার্সিটির মধ্যে শিক্ষা দেওয়া হয় নাকি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। সঠিকভাবে কোরআনে কারিমের এলেম, রাসূলের সুন্নাহের এলেম মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। বাংলার জমিনে কোনো স্কুল কলেজ ভার্সিটির মধ্যে শিক্ষা দেওয়া হয় না। এই জন্য মাদ্রাসাকে আমি আপনি মহব্বত করতে হবে।
মাদ্রাসার তালিবুল ইলমদেরকে আমি আপনি মহব্বত করতে হবে। তালিবুল ইলমদেরকে আমি কেন মহব্বত করব? উলামায়ে কেরামদেরকে আমি কেন মহব্বত করব? আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে দেখেন, রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতি ফাতাহলিক। আমার আপনার নবী বলেন, কোন আলিমান বান্দা উম্মত, কোন আলিমান তুমি আলেম হও, আও মুতাআল্লিমান আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন অথবা আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান অথবা আলেমকে তুমি মহব্বত করো। রাসূল বলেন তুমি আলেম হও, প্রথম বলেছেন আলেম হও, দ্বিতীয় বলেছেন যদি আলেম হইতে না পারো মুতাআল্লিমান আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের মজলিসের মধ্যে বসো, আলেম কোন ধরনের কথাগুলো বলে সেই কথাগুলো তুমি শ্রবণ করো। আলেমের মজলিসের মধ্যে তুমি বসতে পারো না, রাসূল বলেন আও মুহিব্বান, যদি তুমি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হতে না পারো, আলেমের মজলিসের মধ্যে বসতেও যদি না পারো, উম্মত তুমি উলামায়ে কেরামদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিসাতি ফাতাহলিক, রাসূল চারটা বিষয় বলেছেন, আলেম হও, আলেমের ছাত্র হও, অথবা আলেমের সংস্রবে যাও, আর নয়তো আলেমকে মহব্বত করো। পঞ্চম নাম্বার হয় না, পঞ্চম নাম্বার হলো আলেম বিদ্বেষী হয় না। যদি উম্মত তুমি আলেম বিদ্বেষী হয়ে যাও, যদি তুমি আলেম বিদ্বেষী হয়ে যাও, রাসূল বলেন ফাতাহলিক, আলেম বিদ্বেষী হয়ে গেলে তুমি ধ্বংস হয়ে যাইবা। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন, জান দিয়ে প্রাণ দিয়ে উলামায়ে কেরামদেরকে আপনি আমি মহব্বত করতে হবে। বর্তমান সমাজের মধ্যে দেখা যায় উলামায়ে কেরামের দিকে অনেক মানুষ চোখ রাঙিয়ে তাকাইতে চায়। বর্তমান সমাজের মধ্যে দেখা যায় উলামায়ে কেরামদেরকে মানুষ মহব্বত করতে চায় না। যেই ব্যক্তি উলামায়ে কেরামকে মহব্বত করবে না, সেই ব্যক্তি রাসূলের পঞ্চম নাম্বারের মধ্যে পড়ে যাইবে। যদি কোনো ব্যক্তি আলেম বিদ্বেষী হয়ে যায়, আলেম বিদ্বেষী হয়ে গেলে আমি আপনি করবে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো রাসূল বলেছেন আমি আপনার জন্য পঞ্চম নাম্বার না হই। পঞ্চম নাম্বার কি? আমি আপনার জন্য উলামায়ে কেরাম বিদ্বেষী না হই, উলামায়ে কেরামদেরকে যেন আমি আপনি মহব্বত করি, উলামায়ে কেরামদেরকে যেন কলিজা দিয়ে আমি আপনি ভালোবাসি। কেন আমি উলামায়ে কেরামকে মহব্বত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। নিশ্চয়ই উলামায়ে কেরাম হলো রাসূলের ওয়ারিস। কিসের ওয়ারিস? সম্পদের নয়, মালের নয়, রাসূলের ওয়ারিস হলো ইলমের ওয়ারিস। আমার আপনার নবী দুনিয়াতে যেই ইলম রেখে গেছেন, এই ইলমের ওয়ারিস আমি আপনি। দুনিয়া থেকে আমি আপনি সবাই চলে যাব, একের পরে এক উলামায়ে কেরাম আমি আপনি দুনিয়াতে যত ধরনের মানুষ আছি সবাই দুনিয়া থেকে একদিন চলে যাব, কিন্তু এই ইলম দুনিয়াতে জিন্দা থাকবে। যতদিন পর্যন্ত আমি পড়াইলাম, আমার ছাত্ররা পড়াইলো, একের পরে এক ইলমে দ্বীন জিন্দা থাকবে। এই ইলমের সওয়াব কিন্তু আমার আপনার কবরের মধ্যে যাইবে। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করেন। যদিও আপনি মহব্বত করে দুনিয়া থেকে চলে যান, মারা যাওয়ার পরে দেখবেন মাদ্রাসার ছাত্র আপনার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্র আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে। কেন দোয়া করবে? সে চিন্তা করবে, হাই রে, বোর্ডিংয়ের খাবার বেশি ভালো ছিল না, বোর্ডিংয়ের খাবার আমি খাইতে পারি নাই, কিন্তু আমার লজিং মাস্টার, আমার জাকির লোক, উনি আমাকে অনেক মহব্বত করে খাওয়াইতো। আপনার জন্য মিয়া দোয়া করবে। মাদ্রাসার ছাত্ররা যদি অনাহারে থাকে, উপবাসে থাকে, আপনি হাসরের ময়দানে, কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে আপনি দাঁড়াইতে হবে। কেন? তালিবুল ইলম
তাদের এমন গুরুত্ব, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আর আওয়াজ করে বলি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমি আপনি মর্যাদা দিতে অসুবিধাটা কোথায়? আমার আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তির কল্যাণ চাবে, যেই ব্যক্তির কল্যাণ চাবে আমার আল্লাহ তাআলা তাকে ইলমে দ্বীন দান করে, তাকে দ্বীনের উপরে ফাকাহাত দান করে। দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি চলে যাব, কিন্তু যে ইলম শিক্ষা করে গেলাম, যে ছাত্র আমি আপনি বানিয়ে গেলাম, এই ছাত্রগুলো আপনার আমার জন্য দোয়া করবে। এখনো পর্যন্ত অনেক বাবা ভাইয়েরা কাজ কর্মের মধ্যে লিপ্ত আছে। আমি পায়ের নিচে হাত রেখে বলে যাই, মাহফিল কিন্তু প্রতিদিন হয় না, আজকে হলো শেষ দিন। 2 দিন ব্যাপী মাহফিলের আজকে হলো শেষ দিন। এমনও হতে পারে আমার আপনার জীবনের শেষ দিন আজকে হতে পারে কি পারে না? কত মানুষ দুনিয়াতে ছিল, কত মানুষ দুনিয়ার জমিনে বসবাস করত, আজকে ওই ব্যক্তি দুনিয়াতে নাই। খেয়াল করে দেখবেন, এই মজলিসের মধ্যে আমরা যারা বসে আছি, যারা মাইকের আলোচনা শুনতেছে, তাদেরকে নিয়ে পৃথিবীর সমস্ত মানুষ 100 বছর পরে দেখবেন কেউ থাকবে না। কথা কোন ঠিক কিনা? সবাই দুনিয়া থেকে চলে যাবে। আপনার ইলম, আপনার আমল, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাওয়াহু তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা। আমার আপনার নবী বলেন, মানুষ ইন্তিকাল হওয়ার সাথে সাথে তার আমলের দরজাটা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতি আশিয়া, কিন্তু 3টি কাজ বাকি থাকে। 1 নাম্বার হলো মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। এখন আসেন, সাদকায়ে জারিয়া কি বোঝার দরকার আছে নি? সাদকায়ে জারিয়া হলো আমি একটা মসজিদ বানাইলাম, মসজিদের মধ্যে যতদিন পর্যন্ত মুসল্লিরা নামাজ আদায় করবে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আপনি মসজিদ বানায়া দুনিয়া থেকে চলে গেলেন, আপনার আমলনামার মধ্যে কিয়ামত পর্যন্ত সওয়াব যেতে থাকবে। আজকে জান্নাতুল ওয়ালিদান তাহফিজুল কোরআন মাদ্রাসা আমার ভাই প্রতিষ্ঠা করলো। একদিন উনি থাকবে না, আমি থাকবো না। আল্লাহ তাআলা কবুল করলে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার মধ্যে যতগুলো ছাত্ররা পড়াশোনা করবে, যতগুলা ছাত্র কিয়ামত পর্যন্ত পড়াশোনা করবে, কোরআনে কারীম পড়বে, নবীর হাদিস শরীফ পড়বে, প্রতিষ্ঠাতা যদিও কবরের মধ্যে শুয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই সওয়াবের অংশ ওনার আমলনামার মধ্যে যাবে। অনেক মানুষ আছে, একটা ছাত্র, এতিম ছাত্র মাদ্রাসার মধ্যে ভর্তি করে, 3 বেলা খাবার খাওয়ার মতো সামর্থ্য নাই। শীতের দিন একটা কম্বল শরীরের মধ্যে দিয়া ঘুমানোর শক্তি নাই। এতিম ছাত্র বাবা নাই, কে তার খরচ দিবে? এই ছাত্রর ভরণ পোষণের দায়িত্ব কে নিবে? এই চিন্তা করিয়া যদি আপনি ছাত্রকে খাবার খাওয়ান, যদি আপনি ছাত্র সমস্ত দায়িত্ব নিয়ে নেন, এই ছাত্র যখন আলেম হবে, আলেম হইয়া সে যখন কোরআন হাদিস শিক্ষা করিয়া সে তার ছাত্রদেরকে পড়াইবে, আপনি আলেম বানায়া
দুনিয়া থেকে চলে যান, অসুবিধা নাই, আপনার আমল নামার মধ্যে সওয়াব যাইতে থাকবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বলি সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে এ সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে এ সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে যত সম্পদ, যত টাকা পয়সা, বিল্ডিং, বাড়ি ঘর, সব কিছু আপনি দুনিয়াতে রেখে যাইতে পারেন, কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি খালি হাতে দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা কোন ঠিক কিনা? মানুষটা দুনিয়া থেকে চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে দাফন করানোর জন্য সবাই চেষ্টা করবে, সবাই চেষ্টা করবে কত তাড়াতাড়ি করে লাশটাকে দাফন করা যায়। প্রতিদিন মৃত্যুর সংবাদ মসজিদের মাইক দিয়ে শোনা যায়। একদিন আমার আপনার নাম মসজিদের মাইক দিয়ে শোনা যাইবে। কথা কোন ঠিক কিনা? একদিন তোমার নাম মসজিদে হবে লান বলি, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমায় পরিয়ে কাফন, আপন জনে মিলে করবে দাফন। হতে পারো যদি তুমি নবীর আশিক, ফুল সেরাত পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, সুন্নাত ঈমান আমল। একদিন আমার নাম মসজিদে হবে এলান বলে, একদিন আমার নাম
মসজিদে হবে এলান। লোকটা মারা যাওয়ার সাথে সাথে সবাই এক বাক্যে বলবে, তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা কর। আপনি বাড়ি গাড়ির মালিক, কোনো কিছু আপনার সঙ্গে কবরের মধ্যে যাবে না। লক্ষ কোটি কোটি টাকার যদিও মালিক হন, কাফনের কাপড়ের কিন্তু কোনো পকেট নাই। কথা কোন ঠিক কিনা? যত বড় বাদশাহ, বাংলার জমিনের প্রেসিডেন্ট, খালি হাতে কবরের মধ্যে শুইব। আমি ফকিন্নির ছেলে, আমি গরিবের ছেলে, আমিও কবরের মধ্যে শুইব। প্রধানমন্ত্রী যেই কবরের মধ্যে যাইবে রে ভাই, আমি গরিবের ছেলে কি কবরের মধ্যে যাইব? প্রধানমন্ত্রীর যেই প্রশ্ন করবে, আমি গরিবরেও সেই প্রশ্ন করবে। যদি আমি আপনি ক্ষমতা পাইয়া, ক্ষমতার যদি আমি আপনি অপব্যবহার করি, সব কিছুর হিসাব কিন্তু একদিন দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি আমি ক্ষমতা পাইয়া আজকে আমি চেয়ারম্যান হইলাম, মেম্বার হইলাম, এমপি হইলাম, এমপি মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে যদি আমি আমার ক্ষমতার অপব্যবহার করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠ গড়ার মধ্যে দাঁড়াইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বিচার পুঙ্খানু রূপে করবে। মারা গেছেন সবাই বলবে, তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা কর। যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে নে। সবাই বলবে, বাড়ির মালিক বাড়ি থেকে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনি, এ বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনি। চৌকেরি পলকে তুমি হতে পারো, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম, হবে এলান আমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়া। তোমার বয়া থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবুনি হাওয়ায় উড়াও তুমি যে রঙিন ঘুড়ি। সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বলে চৌকেরি পলকে তুমি হতে পারো, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারি নামে, হবে এলান আমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চিৎকার মারে বলে আল্লাহু আকবার। আমার আলোচনা আরেক দিকে যাইতেছে। কেন গেছি বুঝেন নেই? মানুষগুলো আসতেছে, মানুষগুলো আসতে যেহেতু আসে, যারা এখানে দাঁড়িয়ে আছে সবাই বসে পড়ি, সবাই বসে পড়ি। কবরের কথা চিন্তা করে আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করে বসে পড়ি। ভাই দাঁড়িয়ে না থাকি, আগামী বৎসর এমনও হতে পারে আমি আপনি নাও থাকতে পারি। ওলামায়ে কেরাম আছে আমার পরে ইনশাল্লাহ পীর সাহেব হুজুর আলোচনা করবেন, আপনারা সবাই বসে পড়েন। ঘোরাঘুরি করে কি করবেন? আমার মূলত আজকের যে আলোচনা, রাসূল বলেছেন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আর আমল করতে পারবে না। ইচ্ছা করলেই সে সুবহানাল্লাহ বলতে পারবে না। কবরে গিয়া সুবহানাল্লাহ কইলেও কোনো লাভ নাই, কোনো ফায়দা হবে না। দুনিয়াতে থাইকে একবার সুবহানাল্লাহ বললে অনেক ফায়দা, আলহামদুলিল্লাহ বললে অনেক ফায়দা, এক রাকাত নামাজ পড়লে অনেক ফায়দা। কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন, আপনার আমলের দরজা বন্ধ। ইল্লা মিন সালাসাতি আশিয়া, নাম্বার 1 সদকায়ে জারিয়া। আপনি সদকায়ে জারিয়ার কাজ করে গেছেন, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, দোকানপাট যা কিছু করে গেছেন, যদি সদকায়ে জারিয়া নিয়ত করে থাকেন, আপনি দুনিয়াতে নাই অসুবিধা নাই, কিন্তু আপনার আমল নামার মধ্যে সওয়াব যাবে।
2 নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হলো এমন এলেম তুমি দুনিয়াতে রেখে গেছো যেই এলেম দ্বারা দুনিয়ার মানুষগুলো উপকৃত হইতেছে। যেমন আপনি আলেম হলেন, হওয়ার পর আপনি মাদ্রাসার মধ্যে পড়াইতেছেন, আপনার হাজার হাজার ছাত্র পড়াইলেন আপনার জিন্দেগিতে। এই হাজার হাজার ছাত্ররা বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসার মধ্যে খেদমত করবে, বিভিন্ন মাদ্রাসার মধ্যে পড়াবে, বিভিন্ন জায়গার মধ্যে তারা ছাত্র তৈরি করবে। এই ছাত্র তৈরির যে একটা সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে, এই সিলসিলাটা জারি থাকবে, এটাও হলো সদকা জারিয়া, সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার আসেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবী বলেন 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান, এমন একটা নেককার সন্তান তুমি দুনিয়াতে রেখে গেছো যেই সন্তান তোমার জন্য দোয়া করে। প্রতিদিন তোমার জন্য সন্তান দোয়া করবে। তুমি দুনিয়াতে নাই কিন্তু তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে। এমন সন্তান যারা দুনিয়াতে রেখে চলে যান, দুনিয়াতে নাই কোনো অসুবিধা নাই, আপনি নাই, আপনার কবরের মধ্যে সওয়াব যাবে। আপনার সন্তান 5 ওয়াক্ত যদি নামাজি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়বে আপনার সন্তান, নামাজ পড়ার পর আপনার আব্বা দুনিয়াতে নাই, আব্বার জন্য 2টা হাত তুলে দোয়া করবে, আল্লাহর দরবারে বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলার দরবারে কবুল, তার মধ্যে কোনো সন্দেহ নাই। যেমনি ভাবে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। মা বাবা যদি সন্তানের জন্য হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ মা বাবার হাতটা খালি হাতে ফিরাইয়া দেই না। আমার নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহা, উম্মত শুনে রাখ, তোর জান্নাত হলো তোর মায়ের পায়ের নিচে। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার ভবে নাই তার মতো এতিম নাই, মা যার ভবে নাই তার মতো অসহায় নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা, বলি জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। এই জন্যই তো আমার নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। কোনো এমপি মন্ত্রী পীরের পিছন, পীরের পায়ের নিচে, ওলামাই কেরামের পায়ের নিচে বলে নাই। আমার আপনার নবী বলেন বান উম্মত, তুই মার যত বেশি খেদমত কর। রাসূলকে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলো, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ক্বাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল কোনটি? আমার আপনার নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, উম্মত তুই সঠিক টাইমে নামাজ পড়বে। দ্বিতীয় নাম্বার বলেন ওয়া বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো মা বাবার খেদমত করা। এই জন্যই আমার নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত।
মা বাবা সন্তানের জন্য দোয়া করলে কবুল, সন্তানও যদি মার জন্য দোয়া করে কবুল। সন্তান একটা নেক সন্তান রেখে যান, যেই সন্তান আপনার জন্য গুরুস্থানের পাশে গিয়া দাঁড়াইয়া দোয়া করবে। আপনি দুনিয়াতে নাই, গুরুস্থানের মধ্যে শায়িত আছেন। আমার আপনার নবী বলেন, উম্মত তুমি যদি তোমার বাবার কবর জিয়ারত করো, তুমি যদি তোমার আত্মীয় স্বজনের গুরুস্থানের পাশে যাও, গুরুস্থানের ব্যক্তি, মৃত ব্যক্তি আপনারে চিনে আপনার সালামের জবাব দেয়। আল্লাহু আকবার। আমি যদি গুরুস্থানের সামনে যাই, আপনার আব্বা নাই আম্মা নাই, কবরের সামনে গেলে আপনার মা তাকায়া থাকে, আপনার মা বলে আমার সন্তানরা আমার কবরের পাশে আইছে, আপনার বাবা বলে আমার সন্তানরা আমার কবরের পাশে আইছে। আমি প্রায় সময় আমার বাবার কবরের পাশে যাই, রাসূলের হাদিসের কথা আমার স্মরণ হয়ে যায়। আমার নবী যে বলল, তুমি তোমার বাবার কবরের পাশে গেলে তোমার বাবা তোমার সালামের জবাব দে এবং তোমাকে চিনে রে উম্মত। বাবার কবরের সামনে যায় কই, আব্বা আমি আপনার সন্তান, আমার কথা আপনার মনে আসেনি? ও আব্বা আমার কথা আপনার মনে পড়েনি? কত মায়া করে মহব্বত করে আপনি না আমারে লালন পালন করছে, বাড়ি গাড়ি সব কিছু বাদ দিয়া আজকে দি অন্ধকার কবরে এসে আপনি শুয়ে গেছে। আব্বা আমার কথা আপনার মনে আসেনি? আমি জানি না আমার আব্বা আমার কথা শুনেনি, আমি বুঝি না আমার আব্বা আমার কথা শুনেনি। আপনিও আপনার বাবার কবরের পাশে যান, যে বাবার জন্য আপনি দোয়া করেন। আপনি যদি বাবার জন্য দোয়া করেন, মার জন্য দোয়া করেন, মা বাবা নিজ চোখে আপনার দিকে তাকায়া থাকবে, মার অন্তরটা শান্তি হয়ে যাইবে। মা বলবে আমার সন্তানটা আমার কবরের পাশে এসেছে। একটা ঘটনা বললে বুঝে ফেলবেন। এক আল্লাহর ওলি দিনের বেলা আসরের পরে রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে একটা গোরস্থান দেখলেন। গোরস্থান দেখার পর এই আল্লাহর ওলি গোরস্থানটাকে জিয়ারত করলেন। গোরস্থান জিয়ারত করিয়া রাত্রের বেলা ঘরে আইসা এশার নামাজ পড়িয়া ঘুমায়া গেছেন। মনোযোগ, এশার নামাজ পড়িয়া যখন ঘুমায়া গেলেন, স্বপ্নের মধ্যে আল্লাহর ওলি দেখতেছে উনি দিনের বেলা যে কবর জিয়ারত করেছে, গোরস্থানের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন, সূরা ইখলাস, সূরা ফাতিহা, দুরূদ সালাম পাঠ করেছে। এইগুলো পাঠ করিয়া উনি রাত্রের বেলা স্বপ্নে দেখতেছে উনি যেইগুলো পাঠ করলো, এই সাওয়াবের হাদিয়াটুকু সমস্ত কবরবাসীকে বন্টন করে দিতেছে। সমস্ত কবরবাসীরা মুর্দাররা লাইন ধরে নেক নেওয়ার জন্য লাইন ধরেছে। কিন্তু ব্যতিক্রম একটা বিষয় দেখা যায়, একটা মহিলা ওনার কবরের মধ্যে বসা আছে। এই মহিলাটা লাইনের মধ্যে দাঁড়াই নাই, মহিলা তার কবরের মধ্যে বসা আছে। আল্লাহর ওলি ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মা, সমস্ত কবরবাসীরা লাইন ধরেছে, আপনি কেন লাইন ধরেন নাই? ওই টাইমে মহিলাটা বলে, বাবা আপনি ঠিক কথা বলেছেন, আপনি যে তেলাওয়াত করেছেন, কবর জিয়ারত করেছেন, এই কবরের তেলাওয়াতের সাওয়াবের হাদিয়াটুকু আমার রূহের মধ্যে দেবে। যেই মানুষগুলো লাইনের মধ্যে দাঁড়াইল, এই মানুষদেরকেও দিবে, আমাকেও দিবে। তবে আপনার সামান্য নেকের উপর আমার বেশি লোভ নাই। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে বলে, কেন আপনার লোভ নাই? এই মহিলা বলে, আল্লাহর ওলি আপনাকে আমি বলি শুনেন, দুনিয়ার জমিনে
আমি একটা নেক সন্তান রেখে এসেছি। এই নেক সন্তান আমার জন্য প্রতিদিন দোয়া করে। এই নেক সন্তান প্রতিদিন নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমার জন্য দোয়া করে। যেই দোয়া করে এই সওয়াবের হাদিয়াটুকু প্রতিদিন আমার কবরের মধ্যে আসে। প্রতিদিন আমি এই সওয়াবগুলো পাই। আল্লাহর ওলি বলে, মা মা গো মা, তোমার সন্তানটাকে একটু পরিচয় দাও। স্বপ্নের মধ্যে মহিলা বলে, শুনেন, আমার এই সন্তানটা হলো অমুক দেওরা বাজারে অমুক দোকানের মধ্যে থাকে, মদিমালের দোকান। আমার এই সন্তানটা লোকজন আসলে মাল বিক্রি করে, মানুষ যখন থাকে না, কাস্টমার চলে গেলে আমার সন্তান কোরআনে কারিম তেলাওয়াত করে। অবসর পাইলেই আমার সন্তান কোরআনে কারিম তেলাওয়াত করে, আল্লাহ তাআলার জিকির করে, তাসবিহগুলো আদায় করে। আদায় করে করে আমার রূহের মধ্যে বসকা দেই। এই জন্য আপনার সামান্য নেকের জন্য আমার এত আগ্রহ নাই। তবে ফেরেশতারা আমার কবরের মধ্যে ওইগুলো দিয়ে যাবে। আমি যদিও লাইনের মধ্যে দাঁড়াই নাই, কিন্তু ফেরেশতারা আমার কবরের মধ্যে নেকের সওয়াবগুলো দিয়ে যাইবে। আল্লাহর ওলি এই কথা শোনার পর ওনার ঘুম ভেঙে গেল। তাহাজ্জুদের সময়, তাহাজ্জুদের টাইমে ওনার ঘুম ভেঙে গেল। আল্লাহর ওলি ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদ নামাজ পড়িয়া এই আল্লাহর ওলি ফজরের জন্য অপেক্ষা করতেছেন। ফজরের টাইম কখন হবে? আল্লাহর ওলি ফজরের আজান দেওয়ার পর ফজরের নামাজ পড়ে ফেললেন। ফজরের নামাজ পড়িয়া উনি স্বপ্নের মধ্যে যা কিছু দেখছে সেই অনুযায়ী উনি চিন্তা করল, আমি দেখব আসলে স্বপ্নটা আমার সত্যি কিনা। উনি সকালবেলা ফজরের পরে বের হয়ে গেলেন দোকানের মধ্যে, বাজারের মধ্যে। বাজারের মধ্যে যায় দেখে উনি স্বপ্ন অনুযায়ী এই দোকানটাকে পাইছে। পাওয়ার পরে তাকায়া দেখা যায় এই দোকানের মধ্যে একটা যুবক ছেলে বসা, মাথার মধ্যে পাগড়ি, শরীরের মধ্যে লম্বা জামা পরা, বসে বসে কোরআনে কারিম তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলি ছেলেটাকে ডাক দিয়া কই, যুবক ভাই, তোমার মা বাবা দুনিয়াতে আসেনি? ওই টাইমে এই ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর, আপনি বলতেছেন আমার মা বাবা দুনিয়াতে আসেনি, আমার আম্মা নাই, আমার আব্বাও নাই। হুজুর, আমার আম্মা নাই বলতেছে, আপনার আম্মারে কোন জায়গার মধ্যে দাফন করছেন? বলল, অমুক গুরুস্থানের মধ্যে আমি দাফন করছি, অমুক গুরুস্থানের মধ্যে আমার মাকে আমি দাফন করছি। এই কথা বলার পর আল্লাহর ওলি এই যুবককে আঞ্জাদ মাইরা ধরল, দইরা বাচ্চাদের মতো ফুফায়া ফুফায়া কাঁদতেছে আর বলতেছে, বাবা রে, যুবক ভাই, তুই আরো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত কর, কারণ কোরআন তেলাওয়াতের হাদিয়া, নামাজ পড়ার সওয়াব সব কিছু তোর মা কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইতেছে। আরো বেশি বেশি করে তেলাওয়াত কর, তোমার মার কবর আমি জিয়ারত করছিলাম, এমন এমন স্বপ্ন আমি দেখেছি, এই জন্য যত বেশি পারো তত বেশি তেলাওয়াত করো। ঘটনা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর ওলি আরেকদিন এই গুরুস্থানের সামনে দিয়ে যাইতেছে, আরেকদিন কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পর উনি আল্লাহর ওলি রাত্রের বেলা ঘুমাইছে। রাত্রের বেলা আবার স্বপ্নে দেখতেছে সমস্ত মানুষগুলো লাইনের মধ্যে দাঁড়াইছে, সমস্ত মানুষদেরকে নেকগুলো ফেরেশতারা বন্টন করে দিতেছে। আজকে একটু ব্যতিক্রম, সমস্ত মানুষেরা লাইনের মধ্যে দাঁড়াইছে। এই মহিলাটা আগের দিন লাইনের মধ্যে দাঁড়াইছিল না, আজকে দেখা যায় মহিলাটাও লাইনের মধ্যে দাঁড়াইছে। আল্লাহর ওলি বলে, মা, আপনি কেন আজকে লাইনের মধ্যে দাঁড়াইলেন? এই কথা বলার পরে মহিলা কেঁদে দিলেন, কাঁদতেছে আর বলতেছে, হুজুর, ও হুজুর, দুনিয়াতে আমার যে সন্তানটা রেখে এসেছিলাম, আজকে কয়েকদিন হলো সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি। আমার কবরে সওয়াব আসার মতো আর কেউ নাই। আমার কবরের মধ্যে নেক পাঠাইবে এমন কোন আলিয়া আওলাদ আমার কেউ না।
আমার আপনজন বলতে দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য আপনার লাইনের মধ্যে দাঁড়াইলাম। অনেকদিন পরে আজকে কিছু নেক পাইছি, এই নেকগুলো নেওয়ার জন্য আমি দাঁড়াইলাম। এই জন্য কি বুঝলেন? মা বাবার কবর জিয়ারত করলে, মা বাবার কবরের সামনে দাঁড়াইলে মা বাবা এই সওয়াব পায়নি? অবশ্যই পাই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, 1 ওয়াক্ত নামাজও কাজা করেন না। মসজিদের মধ্যে আজান হই, ঘুমের মধ্যে থাকি না, ঘুমায়েন না। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। যতটুকু ইলমে দ্বীন আপনার আমার শিক্ষা করা ফরজ, ততটুকু ইলমে দ্বীন আপনার আমার অবশ্যই অবশ্যই শিক্ষা করতে হবে। মাদ্রাসায় ভর্তি হয়ে শিখেন আর মক্তবের মধ্যেই ভর্তি হয়ে শিখেন, ইলমে দ্বীন আপনার আমাকে শিক্ষা করতেই হবে। দুনিয়ার শিক্ষার লাইনে দেখা যায় MA BA অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলি, কিন্তু কোরআনে কারিম পড়তে পারে না। আছে না নাই? অনেক মানুষ আছে, আল্লাহ তাআলার সামনে গিয়ে কি বলবেন, কি জবাব দেবেন আপনি আল্লাহ তাআলার সামনে? যেই কোরআনে কারিম আমার আপনার নবীর উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনে কারিম যদি আপনি দেখে দেখে পড়তেই না পারেন, আপনি কোথায় জিন্দেগিটা কাটাইলেন? পুরা জিন্দেগি বাংলা লাইনে দুনিয়াবি লাইনে পড়ালেখা করে শেষ করে ফেলেন। কোরআনে কারিম একদিন আপনি চিন্তা করেন না, রব্বে কারিম কোরআনে কারিমের মধ্যে কি বলেছেন? রব্বে কারিম কোরআনে কারিমের মধ্যে আপনাকে আমাকে কি বলতে চেয়েছেন? একদিনও আমি আপনি চিন্তা করি না। যদি কোরআনে কারিম শিক্ষা না করে কবরের মধ্যে যান, এই কোরআন আপনার জন্য শাফায়াত করবে না। সবাই নিয়ত করব ইনশাআল্লাহ, যারা কোরআনে কারিম শিক্ষা করি নাই, শিক্ষার কোনো বয়স নাই। মাদ্রাসা আছে ইনশাআল্লাহ, এই মাদ্রাসার মধ্যে আয়সা যেই বয়সীর হন না কেন আপনি, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিহিল ইসলাম বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। রাসূল বলে, কোন ব্যক্তি যদি ইলমে দ্বীন শিক্ষা করে এই উদ্দেশ্যে, দ্বীনকে জিন্দা করার উদ্দেশ্যে, রাসূল বলেন বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ, তার মধ্যে এবং নবীদের মধ্যে জান্নাতের মধ্যে মাত্র একটা দরজা পার্থক্য থাকবে। এই জন্য যারা কোরআনে কারিম শিক্ষা করি নাই, অনেক মানুষ আছে উযু পারে না, অনেক মানুষ আছে ফরজ গোসল কিভাবে করতে হই পারে না, অনেক মানুষ আছে নামাজ কিভাবে পড়তে হই পারে না। আপনি যদি কোন আল্লাহ তো মাফ করবে, হ্যাঁ আল্লাহ মাফ করবে। কই দিন আল্লাহ মাফ করবে আপনারা মিয়া? সারা জীবন আপনি উযু ছাড়া চলে গেলেন গা, সারা জীবন আপনি ফরজ গোসল ছাড়া চলে গেলেন, সারা জীবন আপনি নামাজ ছাড়া চলে গেলেন। আপনি কি করবেন? কি নিয়ে আল্লাহ তাআলার সামনে আপনি দাঁড়াবেন? আপনি যদি বলেন দুনিয়ার কাজ কর্মের মধ্যে ব্যস্ত থেকে আমি দুনিয়ার মধ্যে এতই ব্যস্ত ছিলাম, আমি কোরআনে কারিম শিক্ষা করতে পারি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, ওই টাইমে সাহাবাই কেরামদেরকে দাঁড় করে দেবে। যেই সাহাবাই কেরাম 3 দিন 7 দিন অনাহারে থাকার পরেও 1 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, 1 ওয়াক্ত নামাজ কাদা করে নাই। আর আমি আপনি 3 বেলা পেট ভরে খাবার খাওয়ার পর শরীরে শক্তি নিয়ে প্রতিদিন দুনিয়াবি কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, 1 বেলার জন্য মসজিদের মধ্যে যাই নাই। এই চেহারা নিয়ে আমি আপনি রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো? হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের তো হিসাব নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা হিসাবটাই শুরু করবে নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ দিয়ে। এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ রাজি আছি 5 ওয়াক্ত নামাজ পড়তে। আল্লাহ তাআলাকে 2টা হাত তুলে দেখান, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সারা জীবন ভর যত নামাজ কাজা করেছি, যত নামাজ কাজা করেছি, সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবার তাওবা করবেন, আল্লাহ তাআলা মাফ করবে। আর আপনাদের পায়ের নিচে হাত রেখে আমি একটা কথা বলে শেষ করে দেব, এই মাদ্রাসা শুধু নজরুল ভাইয়ের একলা না, পুরা এলাকার মাদ্রাসা। কতক্ষণ ঠিক কিনা? ছাত্রদের দিকে খেয়াল রাখবেন, ছাত্রদেরকে বাড়িতে নিয়ে খাওয়াবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আপনি ছাত্রদেরকে খাওয়ান, ছাত্রদেরকে মহব্বত করেন, ছাত্রদের পড়াশোনার দায়িত্ব নেন, সে পড়াশোনা করে যতটুকু ফায়দা অর্জন করেছে, যতটুকু সওয়াব অর্জন করেছে, আপনার ঘরে খাবার খাওয়ার কারণে, আপনার টাকায় সে পড়াশোনা করার কারণে আপনিও ঠিক তদ্রূপ সমপরিমাণ সওয়াব পাবেন। আর দুনিয়ার জমিনে যতদিন থাকবো, যতদিন বেঁচে থাকবো, ছাত্র ভাইদেরকে বলবো হক কথা বলবে, হক পথে চলবে, হক পড়াশোনা শিখবে, কুরআন এবং হাদিস সহিভাবে শিখবে, সহি কথাগুলো প্রচার করবে। হক কথা বলতে গিয়ে অনেক অসুবিধা আসে। হক কথা বলতে গিয়ে সুদের বিরুদ্ধে যদি কথা বলি, সুদখোরের অন্তর কালো হয়ে যায়। ঘুষের বিরুদ্ধে যদি কথা বলতে যাই, ঘুষখোরের মন বেজার হয়ে যায়। এই জন্যে হক কথা দুনিয়ার জমিনে বলতেই হবে। দুনিয়াতে আমি আপনি থাকবো না, যার যতদিন আয়ু আছে, যার যতদিন দুনিয়াতে আপনার আমার হায়াত আছে, ঠিক ততদিনই থাকবেন। যত ধরনের হামলা মামলা যা কিছু আছে না কেন,
কোনো কিছু আপনাকে কিচ্ছু করতে পারবে না। কারণ তাকে দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে ফেরাউন যখন এই ছেলে সন্তান জন্মগ্রহণ করত, ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলত। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় করেছেন, লালিত পালিত করেছেন। মুসা নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে। সুতরাং হক কথা বলতেই হবে, হক পথে চলতেই হবে। হক কথা বলতে গিয়ে হাতে হ্যান্ডকাপ লাগুক কোনো অসুবিধা নাই, হক কথা বলতে গিয়ে পায়ের মধ্যে বেরি লাগুক কোনো অসুবিধা নাই, হক কথা বলতে গিয়ে ফাঁসির কাষ্ঠ ঝুলতে পারি, হক কথাগুলো বলতে গিয়ে স্ত্রীকে বিধবা করতে পারি, হক কথাগুলো বলতে গিয়ে সন্তানদেরকে এতিম করতে পারি। তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর আয়াত কুরআন এবং হাদিসের কথাগুলো যতদিন বেঁচে থাকেন ততদিন বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? फना फिल्ला के तह में बाका का राज मुझमर हाई, जिसे मरने नहीं आता उसे जीना नहीं आता। शहर का एक दिन की जिंदगी जिधर का 100 साल जिंदगी से बेहतर है। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।